ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড নেইমার তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। গত ২২ ডিসেম্বর ড রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে তার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন হয়। মূলত ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। আগামী ৫ই ফেব্রুয়ারি ৩৪ বছরে পা দিতে যাওয়া নেইমার দীর্ঘদিন ধরে মেনিসকাসের সমস্যায় ভুগছিলেন। তবে ক্লাব সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে তিনি অস্ত্রোপচার পিছিয়ে মৌসুমের শেষ ম্যাচগুলোতে অংশ নেন এবং শেষ ৪ ম্যাচে ৫টি গুরুত্বপূর্ণ গোল করেন। সম্প্রতি তিনি সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছেন। নেইমারের বাবা ও এজেন্ট জানিয়েছেন, ইনজুরির কারণে নেইমার একসময় অবসরে চিন্তা করলেও বর্তমানে তিনি বিশ্বকাপের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী তিনি বর্তমানে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে জিম সেশনের মাধ্যমে হাঁটুর শক্তি বাড়ানোর বিশেষ ব্যায়াম করছেন। আশা করা হচ্ছে চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া ২০২৬ ব্রাজিলিয়ান সেরিয়ে মৌসুমের শুরু থেকেই তাঁকে মাঠে পাওয়া যাবে। ২০২৩ সালের অক্টোবরে এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়ার পর থেকে নেইমার আর জাতীয় দলের হয়ে খেলেননি। ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে তিনি বর্তমানে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং ম্যাচ খেলার সংখ্যায় কাফুর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন।